সাবধান থাকবা, ভালো করে শুনবা। অতি শীঘ্র এমন একটা যুগ জামানা এসে যাবে যে জামানার মানুষেরা বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। বলেন কতদিন আগের কথা এটা, এখন বাস্তবে 100 ভাগ ফলে যাচ্ছে। উনি বলেছিলেন কিছু মানুষ এমন আসবে দেশে, তারা বলবে কোরআন আর রাজনীতি এটা আলাদা। সাফ কথা বলছি, যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আপনি যদি কোরআন বিশ্বাসও করে থাকেন আপনি মুনাফিক। ফালা তুফারিকুল কিতাব, হে আমার উম্মতেরা সাবধান, কোনদিন আল্লাহর কিতাবের রাজনীতি থেকে নিজেকে আলাদা করবা না। একটা শব্দ যদি ভুল বলি, বানিয়ে বলি, কোন আলেমকে নিয়ে এসে বসিয়ে রাখেন। নবীজি বলেছিলেন এমন সময় দুনিয়াতে আসবে ওই জামানার মানুষগুলো এ কথা বলবে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা। ফালা তুফারিকুল কিতাব, তোমাদের আদেশ দিলাম ফালা, কখনোই না, তুফারিকুল কিতাব, তোমরা কিতাবের রাজনীতি থেকে আলাদা হবা না। কারণ কোরআনের রাজনীতির বাইরে যারা রাজনীতি করে এরা দুর্নীতিবাজ। বাংলাদেশ জামাত ইসলামী থেকে 18 জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম। এ পৃথিবী প্রমাণ করে দিয়েছে 18 জনের জীবনে 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। এক কথা বলে না কেন? 2 জন মন্ত্রী ছিল, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে চায় না, দুর্নীতি পায়নি। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এই শহীদ বান্দা, মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা বেঁচেছিল, রাষ্ট্রকে ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম। এর আগে কেউ দিতে পেরেছে? বলেন বলেন। শিল্পমন্ত্রী থাকাকালীন আমার কুষ্টিয়াতে যে চিনির কল আছে, 1965 সালে এটা তৈরি, আজ পর্যন্ত শুধুমাত্র 3 বার লাভ হয়েছে, তাছাড়া আজ পর্যন্ত কোনোদিন লাভ হয়নি, প্রত্যেক বছর লস হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী যে 3 বছর মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, ওই 3 বছর শুধু লাভ হয়েছিল। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনাও করা যায় না। আপনি রাগ করলেন আর ভালো বললেন, আমার দেখার দরকার নেই, সত্য কথা তো এটা আমি বলছি, আপনি চ্যালেঞ্জ দেন। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 252 জনের উপরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1000-এর উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1500-র উপরে প্রায় মেম্বার ছিল, একটাও দুর্নীতিগ্রস্ত না। আমি যে তালিকা বললাম বানিয়ে বলি না, সবগুলো দেখে দেখে বললাম। বাইরে যত দল আছে আপনি বলেন, তারা তো এই 54 বছরের পালাক্রমে গেছে। একটা মানুষকে দেখান যে তার জীবনে দুর্নীতি নেই। আপনাকে এর চাইতে কি দেখানো লাগবে? এর চাইতে বেশি দেখাতে হলে আমার মানুষ দিয়ে হবে না, জিবরাইলকে নিয়ে আসা লাগবে। এই জন্যই তো আমরা গ্যারান্টি দিতে পারছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছে বাংলাদেশে 296 জন অলরেডি প্রার্থী উনি ঘোষণা দিয়ে ফেলেছে, আরো 4 জন বাকি আছে। যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে,